দুধের বাজার থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আসলে শুনতে অবাক লাগছে, কিন্তু এটি সত্যি কথা। এটি হলো দুধের বাজার, যেটি হাটগাঙ্গপাড়া বাগমারাতে অবস্থিত। এটি রাজশাহী জেলার অত্যন্ত বড় একটি দুধের হাট, যে হাটটি বেলা 12টা থেকে 2টা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। এই হাটটি অবশ্য দুধ কেনাবেচার জন্য বিখ্যাত, পাশাপাশি অন্যান্য জিনিস কেনাবেচার জন্য বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পটে করে তাদের দুধ নিয়ে চলে এসেছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারা বড় বড় ড্রাম নিয়ে চলে এসেছেন। বিশেষ করে বিভিন্ন মিষ্টির দোকানদার এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা দুধ কিনে থাকেন তারা কিন্তু চলে এসেছেন আজকের এই হাটটিতে। এটি ঐতিহ্যবাহী হাট, হাটগাঙ্গপাড়া। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুধ কেনাবেচা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাট শুরু হয়ে গিয়েছে, এবং বড় বড় মিষ্টির যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু দুধ কিনছেন আজকে। জি ভাই, ভালো আছেন ভাই? কত করে কেজি আজকে দুধ? ঠিক আছে, 50, 55, 60, ঠিক এভাবে এই দুধের হাট, অর্থাৎ দুধ কেনা বেচা হচ্ছে। ব্যতিক্রম ধর্মী এই হাট থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধ যেগুলি কিন্তু 55-60 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং যারা মিষ্টির দোকানদার রয়েছেন তারা কিন্তু দুধগুলি সংগ্রহ করছেন। প্রচুর পরিমাণে দুধ, প্রায় কয়েকশো মণ দুধ কিন্তু এই হাটে নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে। আমরা আর একটু দেখতে চাই, সবাই দুধগুলি পরীক্ষার জন্য নিয়ে আছেন এবং আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুধগুলি দেখছেন পরীক্ষা করে। এই ধরনের হাট কিন্তু আমরা সচরাচর দেখি না, কিন্তু রাজশাহীর এই হাটটি কিন্তু বিখ্যাত একটি দুধের হাট, যে হাটটি অত্যন্ত সুন্দর। আসলে ব্যতিক্রম ধর্মী হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ব্যতিক্রম ধর্মী এই হাটটি থেকে আমরা যদি একটু দূর থেকে দেখবার চেষ্টা করি, অত্যন্ত বড়, বিশাল বড় এই হাট, বিশাল বড় দুধের হাটটি। কিন্তু হাটটি শুরু হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। বিশাল বিশাল ড্রামে করে কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন দুধ কিনবার জন্য, তাদের দুধ সংগ্রহ করবার জন্য চলে এসেছেন। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন তাদের দুধ বিক্রি করবার জন্য। সুপ্রিয় দর্শক, যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই পাশে থাকবেন অবশ্যই, সে আশাবাদ কিন্তু ব্যক্ত করছি।